আসসালামু আলাইকুম। অলরেডি আসলে আমি ইউনিভার্সিটির টিয়ারে পৌঁছে গেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ক্যাম্পাস ওয়ান। এই ইউনিভার্সিটির দুইটা ক্যাম্পাস আছে। আমি ক্যাম্পাস ওয়ানে পৌঁছে গেছি এবং আপনাদেরকে এই যে মোটামুটি বোর্ডটা দেখাচ্ছে কেন, কারণ হলো এইখানে মোটামুটি একেবারে কোথায় কি আছে মোটামুটি একেবারে দেওয়া আছে। যেমন এইখানে কোন বিল্ডিংটা কোন জায়গায় মোটামুটি একেবারে লিস্ট করে দেওয়া আছে এবং কোন বিল্ডিংটার কী কাজ এটা মোটামুটি আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন, যে কোন বিল্ডিংয়ে কোন কাজটা চলে। সবচেয়ে মজার ব্যাপার হলো তারপর আমি আপনাকে একটু বলার চেষ্টা করি। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো স্টুডেন্ট বেগে, মানে এইখানে আসলে অনেকটা স্টুডেন্ট হোস্টেলও বলতে পারেন। আর এইগুলো হলো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বিভিন্ন ধরনের বিভিন্ন একাডেমিক বিল্ডিং, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। হ্যাঁ, সো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে ইউনিভার্সিটির ভিতরে ঢুকে যাব। সবচেয়ে মজার ব্যাপার হলো অলরেডি আমি ইউনিভার্সিটির ভিতরেই ঢুকে গেছি। হ্যাঁ, তো আপনাদের এই একটা কথা একেবারে আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হলো এই যে টিআর ইউনিভার্সিটিতে মোটামুটি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা হয় এবং এইখানে ইচ্ছা করলে যে কেউ আসলে ব্যাচেলর করতে পারে এবং মাস্টার্সও করতে পারে। তো আমার আইডিয়া নাই যে ইংলিশে মাস্টার্স করতে পারে না ইংলিশে ব্যাচেলর করতে পারে, কিন্তু এইটুকু বলতে পারি যে এইখানে আসলে ব্যাচেলর করা সম্ভব এবং মাস্টার্স করা সম্ভব। আরেকটা বড় ব্যাপার, এই বিল্ডিংয়ের দুইটা ক্যাম্পাস আছে। আরেকটা ক্যাম্পাস এইখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আসলে ক্যাম্পাস দুইটাকে ভাগ করা হয়েছে। এখন একেবারে ক্যাম্পাস বন্ধ, মানে যেহেতু আমি অলমোস্ট 7টার দিকে চলে আসছি, তো 7টার সময় তার ক্যাম্পাস খোলা থাকার কথা না। তো আপনারা এই ইউনিভার্সিটিতে যদি কেউ জয়েন করতে চান, ডেফিনেটলি খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসই মোটামুটি একটু আউটস্কার্টে থাকে, একেবারে শহরের মাঝখানে থাকে না। খুব কম ইউনিভার্সিটি পাওয়া যায় একেবারে খুব শহরের মাঝখানে পাওয়া যায়, যেমন আমার মুনশনগ্লাডবাখ একেবারে যে আমাদের ক্যাম্পাসটা একেবারে শহরের মাঝখানেই বলা চলে একবারে, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিটা একটু আউটস্কার্টই হয়। এই ইউনিভার্সিটিটা সেম, কিন্তু এই ইউনিভার্সিটি একটু টিলাটোলা আছে, একটু পাহাড় আছে, মানে খুবই সুন্দর একটা এরিয়া। মানে আমি যতটুকু দেখতে পেরেছি আমার কাছে ভালো লাগছে, আমার কাছে একটু প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি প্রাধান্য পায়। তো এক একটা বিল্ডিংয়ের এক একটা কাজ, সো এই বিল্ডিংয়ের কাজ কোন বিল্ডিংয়ের কোন কাজ এইটা জানার জন্য আসলে খুব বেশি রথি মহারথী হইতে হয় না, খুব ইজিলি মানে আপনি যদি গুগলেও সার্চ করেন তাহলে মোটামুটি পেয়ে যাবেন। আমি আমার মোটামুটি ট্রেনটা মিস করেছি। কেন? এর পিছনে একটা বড় কারণ হলো আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আসলে আমি দেখাতে চাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমি যে কোনো শহরে এখন যাই না কেন ওই শহরের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিটা আমি সবাইকে আসলে একটু দেখাতে চাই। তো একেবারে আঁকায়া বাঁকায়া মোটামুটি অনেক জায়গায় এই ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রকৃতির মাঝখানে ইউনিভার্সিটি এবং কয়েকটা তালা অনুযায়ী ইউনিভার্সিটি আছে এবং একটা জায়গার সাথে আরেকটা মোটামুটি কানেক্ট করেছে এই ধরনের ছোটোখাটো মানে উপরের ফ্লাইওভারের মতো। এটা ফ্লাইওভার বলা চলে না, এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে একটা আপার প্লেস বলা চলে। এই যে যেমন ভিতর দিকে রাস্তা চলে গিয়েছে, একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং মোটামুটি কানেক্ট করেছে এরকম ছোটো ছোটো ফ্লাইওভারের মাধ্যমে। এবং আপনারা খুব ভালো করেই জানেন এক একটা বিল্ডিং এক একটা পরিষদ হয়, এক একটা ডিপার্টমেন্ট হয়। সো আমি আপনাদেরকে হেভি রেকমেন্ড করব যে এই ইউনিভার্সিটিতে আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারেন। বাংলাদেশ থেকে বেশিরভাগ সময় মাস্টার্সের মানুষই আসে, সো আপনি কেন নয়। আর যদি কাজের কথা বলেন, আমি এইটুকু বলতে পারি এখানে আপনি ভালো কাজ করার সুযোগ পাবেন, কারণ হলো যেহেতু পাশে একটা টুরিস্টিক ভালো একটা প্লেস আছে, ট্রিয়া শহরটা আছে, সো এইখানে আমার মনে হয় না কাজের খুব বেশি সমস্যা হবে। স্টুডেন্ট থাকা অবস্থায় মানে স্টুডেন্টশিপের পাশাপাশি যদি আপনি কিছু করতে পারেন তা খুব ইজিলি করা যায় এবং জার্মানির যে কোনো ইউনিভার্সিটিতে করা যায়। এবং আস্তে আস্তে আমি আসলে ইউনিভার্সিটির ভিতরের দিকে ক্যাম্পাসের দিকে ঢুকে গেছি। ওই আসলে ভি ক্যাম্পাস। আমি
কোনোভাবে আসলে আমি জানি যে এই ভি ক্যাম্পাসটা আসলে যত প্রকার অ্যাডমিনিস্ট্রেশন, পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন, তারপর হলো যেমন এই ক্যাম্পাসে একটা সময় নিয়ম ছিল যে একেবারে মেইন সার্টিফিকেট দেখায় আসলে আনমেল্ডিং করতে হবে। সো এই ক্যাম্পাসটাতে করতে হইতো, সেটা আমি জানতাম। তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, সম্ভবত ইউনিভার্সিটির রুলসও চেঞ্জ হয়েছে। সো সেই অনুযায়ী ইউনিভার্সিটি রুলস রেগুলেশন আপনি ইচ্ছা করলে ওয়েবে ওদের দেখে নিতে পারেন। এটা হলো অডিম্যাক্স, সেটা অডিয়েন্স মানে অডিটোরিয়াম। এটা সুন্দর একটা অডিটোরিয়াম এবং মোটামুটি খুব বেশি আইসোলেট থাকলেও মানে প্রত্যেকটা ক্যাম্পাসে অনেক সুন্দর, এবং ইউনিভার্সিটির ফ্রন্টটাও মানে একেবারে মধ্যমণি, যেটা এটা আসলে একটা মধ্যমণি, যেটা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যেমন এই পাশে অনেকগুলো বিল্ডিং এই মাঝখানটাকে কানেক্ট করেছে। সো এটা একটা ভালো একটা জায়গা। যেমন এই পাশ থেকেও আরেকটা বিল্ডিং কানেক্ট করেছে, একেবারে সরাসরি ওইটার মধ্য জায়গা, এই জায়গাটা পড়ে না, কিন্তু তারপরেও আসলে মোটামুটি খুব কাছাকাছি, একেবারেই কাছাকাছি। এখানেও আসলে সুন্দর একটা বসার জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ স্টুডেন্টরা এখানে আসলে টাইম কাটাইতে পারে। এবং মোটামুটি ইউনিভার্সিটিটা একবারে জঙ্গলের ভিতরেই আর কি, মানে এখানে আসলে সুন্দর একটা প্রকৃতি আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে সুন্দর একটা স্ট্রাকচার, আর্কিটেকচার দিয়ে আসলে মোটামুটি তৈরি করা হয় এবং স্টুডেন্টরা যেন পছন্দ করে। কারণ আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে গিয়েছি, তো আমি দেখেছি। যেমন আপনারা ইচ্ছা করলে বকুমের রু ইউনিভার্সিটিতে যেতে পারেন, খুব অসাম একটা ইউনিভার্সিটি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে বকুম ইউনিভার্সিটির একটা ব্লগ আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, এই যে ট্রিয়ার ইউনিভার্সিটি, এইটা আসলে একটা খুব সুন্দর ইউনিভার্সিটির মধ্যে একটা। আপনাদের আমি খুব অবহেলায় বলতে পারি, কারণ আমার ক্যাম্পাসটা আসলে খুব বেশি পছন্দ হয়েছে। একটু উঁচু নিচু পাহাড় নিয়ে মানে একেবারে সুন্দর সুন্দর করে করা হয়েছে। একবারে খুব ফ্ল্যাট একটা ইউনিভার্সিটি না, যেমন দেখেন এখানে মোটামুটি বসারও জায়গা আছে, একটু আড্ডা মারার জায়গা আছে, মানে এবং ইউনিভার্সিটি বলতে যেরকম মনে হয় আমাদের বাংলাদেশে, সেরকম একটু ওই রকমই বলতে পারেন। যেমন আমাদের ইউনিভার্সিটিতে খুব বেশি আড্ডা হয়, এই ইউনিভার্সিটি একেবারে আড্ডাময় করার জন্য যথেষ্ট প্লেস আছে, যদিও আসলে জার্মানরা ইউনিভার্সিটি কেন্দ্রিক আড্ডা খুব কম দেয়, একেবারে মানে খুব রেয়ার, মানে দেখাই যায় না। যেমন আমাদের ইউনিভার্সিটি থাকলে, ইউনিভার্সিটি বন্ধ থাকুক আর না থাকুক, মোটামুটি ইউনিভার্সিটিতে আড্ডা প্রায়ই চলে, কিন্তু এইখানে আসলে পাওয়াটা একটু টাফ। বাংলাদেশিরা হয়তো দিতে পারে, এবং বাংলাদেশিরাও আসলে এত এখন আর আগের মতো দেয় না। আসলে আমি হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাইরে চলে এসেছিলাম। আমাদের বাংলাদেশে যেরকম ইউনিভার্সিটির পাশে একটা ছোটো একটা বাজারের মতো আছে, সো এইখানেও আসলে একটা জায়গা আছে। এইখানে বিভিন্ন ধরনের, যেমন এইখানে একটা টিকের ইন্স্যুরেন্স কোম্পানির একটা অফিস আছে, ওইরকম বাজারের মতোই আসলে ছোটো একটা আছে। সো ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আসলে খুব বেশি বড় ব্যাপারটা এরকম না, খুব ছোট ক্যাম্পাসের মধ্যেই, কিন্তু খুব টিপটপ, এবং মোটামুটি যতটুকু ফ্যাকাল্টি দরকার এবং যতগুলো বিল্ডিং দরকার, ডিপার্টমেন্ট দরকার, সবগুলোই আছে। সো আপনারা চাইলে এই ট্রিয়ার ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন আপনার রিলেটেড সাবজেক্ট। এবং আমি আপনাদেরকে একটা ছোট একটা টিপস দিই, সেটা হলো যে কোনো ইউনিভার্সিটি সম্বন্ধে বা সাবজেক্ট সম্বন্ধে জানার জন্য সবচেয়ে বেশি বেটার আপনি দাদ অথবা ইউনিভার্সিটি কনসার্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করুন, বা ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে যোগাযোগ করতে হয় সেটা খুব ভালো করে দেখে নেবেন। একেবারেই যদি প্রয়োজন না হয়, তাহলে আসলে কারোর সাথে কোনো পার্সোনাল যোগাযোগ করা প্রয়োজন নেই। এটা আসলে মাঝে মাঝেই আসলে অনেকজনকে খুব খারাপ এক্সপিরিয়েন্স দেয়, এবং আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ইউনিভার্সিটিতে পড়লেই বা কোনো ইউনিভার্সিটিতে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়লেই যে সে খুব ভালো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কেন বলছি? কারণ হলো কিছু মানুষের কাছ থেকে খুব খারাপ কিছু এক্সপিরিয়েন্স আমরা মোটামুটি অবহিত করতে পেরেছিলাম, যেটা আসলে খুব ভালো কিছু না। সেই জন্য আসলে আমি সবাইকে খুব বেশি সাজেস্ট করব ডেফিনেটলি যেন ইউনিভার্সিটিকে ডিরেক্ট
কন্ট্যাক্ট করে আপনি আসলে ইউনিভার্সিটি রিলেটেড সাবজেক্ট, ইউনিভার্সিটি সম্পর্কে যা কিছু আছে আপনি ইচ্ছা করলে জিজ্ঞেস করে নিতে পারেন। এইখানে যেমন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস আছে যারা আপনাকে হেল্প করবে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে। আরও যদি আপনি জানতে চান তাহলে এই যে আস্থা আছে ইউনিভার্সিটির, আস্থাকে আপনি মেল করতে পারেন বা ওদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাকে বিভিন্নভাবে হেল্প করতে পারবে। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আস্থা আছে, এটা ASTA আস্থা, তো আমরা আস্থাই বলি আর কি। তো বিভিন্ন ধরনের হেল্পও যদি আপনি ইউনিভার্সিটিতে এসে যদি দরকার হয় তাহলে ওদের কাছে যদি আপনি হেল্প চান, ওরা আপনাকে কোনো না কোনোভাবে একটা হেল্প এর জন্য একটা পথ দেখিয়ে দিবে। এবং মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি এই আস্থা আছে, যারা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে জার্মান স্টুডেন্টদেরকেও হেল্প করে থাকে। একটু আগে আসলে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, ওই পাশে আসলে মেনজাটা ছিল না, এইটাই মেনজা, এটা হলো অডিম্যাক্স, মনে হয় দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সো এখানে যদি মানে ভেতরে ঢোকা যাইতো তাহলে আসলে বুঝতে পারতাম যে কোনটা মেনজা কোনটা অডিম্যাক্স। এবং আপনাদের জন্য যদি আপনারা খুব বেশি একেবারেই ওয়েবসাইটটা খুঁজে না পান, এইটা হলো ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এইটা দিয়ে ঢুকেই আসলে আপনি আপনার রিলেটেড যত ইনফরমেশন সেটা আসলে ইচ্ছা করলে পেয়ে যাবেন আপনি। তো আমি বের হয়ে যাচ্ছি, কারণ হলো ইউনিভার্সিটির আমার যে শর্ট ট্যুর সেটা মোটামুটি আমার শেষ। আসলে আমার ইউনিভার্সিটি ভ্রমণটা শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে আমার আসলে ট্রিয়ার ভ্রমণটাও শেষ হয়ে গিয়েছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।